আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পাই। সে খাবারের স্টল লাগিয়েছিল। ওইখানে দুজন কাস্টমার তার সঙ্গে বেতমিজি করে। তখন তার ফ্রেন্ড আসে। ফ্রেন্ডরা তাকে বলে তুমি বাসায় যাও, কিন্তু জিয়া তাকে বারণ করে দেয়। ফ্রেন্ড বলে তুমি তো অনেক বড় লোক, তবুও তুমি এসব কিছু কেন করছো? জিয়া তবুও যেতে বারণ করে দেয়। তখনই তার কাছে তার মেয়ে কল করে। সে তাকে বলে আমার বাবা আমাকে অনেক বেশি মেরেছে আর আমাকে বাথরুমে বন্ধ করে রেখেছে। তখন জিয়া তাড়াতাড়ি করে ওইখান থেকে বের হয়ে যায়। পরের দিনে সে হসপিটালে যায়, কারণ তার মেয়েকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, যেখানে তার মেয়ের অপারেশন করানো হয়। আর আমরা জানতে পারি যে তার দুইটা হাড়ই ভেঙে গেছে। তখনই জিয়া তার হাজবেন্ডকে কল করে, কিন্তু তার মোবাইলটা বন্ধ আসছিল। জিয়া তাড়াতাড়ি করে তার ফ্ল্যাটে যায় আর সে তার দরজাটা খোলার অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না। আর ভিতর থেকে তার হাজবেন্ডের আওয়াজ শুনতে পায় আর সে দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগে আর বলে তুমি দরজা তাড়াতাড়ি করে খোলো। তার হাজবেন্ড দরজা খুলে বলে চিৎকার করবে না। জিয়া তাকে মেরে বলে তুমি অনেক খারাপ লোক আর তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ। তখন ওইখানে ওই মেয়েটা এসে পড়ে আর বলতে লাগে তার গা থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছে, যেন সে একটা দোকান থেকে এসেছে। জিয়া বলে তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এসব কিছু করছো। হাজবেন্ড বলে তুমি 6 বছর আগে যার সঙ্গে ফিজিক্যাল হয়েছিলে সে আমি না, অন্য কেউ ছিল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সেটা ছিল আমাদের এই ড্রামার মেন লিড ওয়াং। আর প্রেসিডেন্টের হাজবেন্ড বলে সে আমাকে 5 মিলিয়ন টাকা দিয়েছিল যাতে আমি এই ব্যাপারটা কাউকেই না বলি। আর তারা তাকে জোর করিয়ে ডিভোর্স পেপারে সই করাতে লাগে, কিন্তু জিয়া ডিভোর্স পেপারে সই না করে ওইখান থেকে পালিয়ে যায়। সে বৃষ্টির মধ্যে ভিজছিল আর তার বাবাকে কল করে বলে বাবা আমি ভুল ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। অন্যদিকে ওয়াং মিটিং করছিল। তখনই তার মোবাইলের মধ্যে হুমকি দিয়ে কেউ মেসেজ করে আর সে তার ফ্রেন্ড গুলোকে নিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, সে তার বাবার সঙ্গে কলে কথা বলছিল। বাবাকে বলে বাবা আমি একদমই ঠিক আছি, যতদিন না আমার মেয়ে ঠিক হয়ে যাবে ততদিন আমি আসবো না। সে ঠিক হয়ে গেলে আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। জিয়ার হাজবেন্ড আর ওই মেয়েটা হসপিটালে তার মেয়ের কাছে ছিল। হাজবেন্ড বলে আমি তাকে 8 তলা থেকে ফেলে দিয়েছি, তবুও সে বেঁচে গেছে। মেয়ে বলে সে যদি জেগে যায় তাহলে জিয়া তোমাকে মেরে ফেলবে। হাজবেন্ড বলে তাহলে আমি তাকে মেরে ফেলি, কিন্তু সে তাকে মারতে পারছিল না। মেয়েটা বলে আমি প্রেগনেন্ট আর আমি তোমার সঙ্গে তাড়াতাড়ি বিয়ে করতে চাই, তাই তুমি তাকে মেরে ফেলো। আর হাজবেন্ড তাকে মারতে লাগে, গলা চেপে। তখন ওইখানে জিয়া ডক্টরকে নিয়ে এসে পড়ে। তখন তার হাজবেন্ড হাত তুলে বলে আমি কিছুই করিনি। তারপরে জিয়া তার বাচ্চাটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে লাগে, কারণ তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তার বাচ্চার অপারেশন হচ্ছিল, জিয়া বাইরে ছিল। আর তার হাজবেন্ডকে একটা থাপ্পড় মেরে বলে তোমার সাহস কিভাবে হলো এইখানে আসার। তখন তার গার্লফ্রেন্ড রেগে যায়। তখন জিয়া তাকে একটা থাপ্পড় মারে আর বলতে লাগে আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তখন তারা দুজন জিয়ার সঙ্গে ঝগড়া করতে লাগে আর তারা তাকে মারতেই যায়। তখনই জিয়ার ফ্রেন্ড এসে পড়ে তার ফ্রেন্ড গুলোকে নিয়ে। তাদেরকে দেখে তারা অবাক হয়ে যায়। গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে তোমরা কারা? তারা বলে আমরা 4 জনই এই সিরিজ সব থেকে রিচ ম্যান। আর তারা নিজেদের পরিচয় দেয়, যেটাতে গার্লফ্রেন্ডটা তাদেরকে চিনে যায় আর বলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাদের রাস্তায় পড়ে গেছি, আমি আপনাদেরকে ওই মেয়েটাকে দিয়ে দিব। এটা বলেই সে জিয়াকে ধাক্কা দিয়ে দেয়। তখন জিয়ার ফ্রেন্ড তাকে ধরে ফেলে। তখন একটা ছেলে জিয়ার হাজবেন্ড আর তার গার্লফ্রেন্ডকে বকা দিতে লাগে তোমাদের সাহস কিভাবে হলো তার উপরে হাত তোলার আর তাকে ধাক্কা দেওয়ার? তোমাদের কি কমন সেন্স নেই কার সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত? গার্লফ্রেন্ড বলে আমার ফ্যামিলি রিচ আর আমি তাদের মেয়ে। হাজবেন্ড বলে আমি অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করি আর আমি তোমাদেরকে ভয় পাই না। জিয়া বলে আমি তোমাকে কিছু দেখাচ্ছি আর তার গার্ডগুলোকে অর্ডার দেয় তাদেরকে অনেক বেশি মারো। আর তারা সবাই তাদের অনেক খারাপ ভাবে মারে। জিয়ার হাজবেন্ড বলতে লাগে আমরা তোমাকে ছাড়বো না। তখন জিয়া পা দিয়ে তার হাজবেন্ডের হাতটাকে পিষে দেয় আর বলতে লাগে তোমার যা ইচ্ছে করে তুমি করতে পারো। আর সে তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে তুমি এখন আমাকে বলো যে আমার মেয়ের রিয়েল বাবা কে? তখন তার হাজবেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তখনই ওইখানে জিয়ার বাবা আসে আর উনি হুইল চেয়ারে ছিল। তাকে দেখেই তারা 4 জন ওনাকে হ্যালো বলে, কারণ তারা 4 জনই জিয়ার বাবার জন্য কাজ করে। আর জিয়া তার বাবাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার বাবার পা প্যারালাইজ ছিল আর সে 5 বছর যাবত তার বাবার সঙ্গে দেখা করেনি। অ্যাসিস্ট্যান্ট বলে ওনার রোগ হয়েছে, তাই ওনার পা খারাপ হয়ে গেছে। বাবা বলে আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি তাকে বিয়ে করবে না, সে একদমই ভালো ছেলে না। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আগেই চেক করেছিল যে এই ছেলেটা কেমন, আর জানতে
পেরেছিল যে এই ছেলেটা ভালো না, তাই আপনাকে বিয়ে করার জন্য আটকায়, অন্য জায়গায় আপনার বিয়ে ঠিক করেছিল আর আপনি পালিয়ে বিয়ে করে নিয়েছেন। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে ওই ছেলেটা কেমন। জিয়া এই সবকিছু শুনে অনেক বেশি স্যাড হয়ে যায় আর নিজের কাজ নিয়ে রিগ্রেট করতে থাকে। জিয়া তার বাবার কাছে বসে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। বাবা বলে, আমি অনেক অসুস্থ, আমি জানি না যে আমি কোন দিন মারা যাব, তাই তুমি আমার শেষ ইচ্ছাটাকে পূরণ করে দাও, আমি তোমাকে খুশি থাকতে দেখতে চাই। জিয়া তার বাবার থেকে শেষ ইচ্ছা জিজ্ঞাসা করে। বাবা বলে, তুমি আবারও বিয়ে করে নাও। জিয়া বলে, আমি কাকে বিয়ে করব? বাবা মেলির দিকে ইশারা করে বলে, তুমি তাকে বিয়ে করে নাও। এমনি তো তোমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়েছিল আর তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছিলে, কিন্তু সে তবুও তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙেনি, সে অনেক ভালো ছেলে। আমি তাকে ছোটবেলা থেকে দেখেছি। তখনই জিয়ার ডক্টরের কথা মনে পড়ে যে তোমার বাচ্চার ব্লাডের দরকার, তোমার যদি কোনো রিলেটিভ থাকে তুমি তার থেকে ব্লাড নিতে পারো। প্রেজেন্টে জিয়া ভেবে নেই যে এখন আমি আমার বাচ্চার রিয়েল বাবাকে বিয়ে করব, এছাড়া আর কাউকে বিয়ে করব না। জিয়া বলে, আমি বিয়ে করে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি আগে তার বাসায় যাব আর তার বিহেভিয়ার চেক করব, তারপরেই আমি তাকে বিয়ে করব। বাবা বলে, ঠিক আছে। আর তাদের চারজনকে বলে, তোমাদের চারজনের মধ্যে আমার মেয়ে যাকে বেশি পছন্দ করবে আমি তার সঙ্গেই তার বিয়ে দিব। পরের দিনে সে বলতে লাগে, তুমি কি এতটুকু জানো না যে বড়লোকরা তাদের ফেস দেখায় না? তুমি কি বোকা নাকি যে তুমি এই ধরনের কথা বলছো? গার্লফ্রেন্ড বলে, আমি তো মিসেস দোয়ের ভালোর জন্য এগুলো বলছি, উনি যদি ওনার চেহারাটা আমাদেরকে দেখায় এটাতে ওনারই ভালো, এইভাবে মাস্ক পরে যে কেউ ওনার রূপ নিয়ে আসতে পারে। তখন নূর রেগে যায় আর বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডাকো। আর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তুমিও কি আমার চেহারা দেখতে চাও? তুমি এটা ভুলে যাবে না যে লু ফ্যামিলি এই কন্ট্রাক্টে সই করেছিল। গার্লফ্রেন্ড বলে, আমার মনে হয় না যে আপনি দোষী। মিসেস লু বলে, আমি তোমাকে আরেকটা চান্স দিচ্ছি, আর এটা আমাদের বংশের সম্মানের বিষয়, আমি চাই না তোমার জন্য আমার ফ্যামিলি কোনো রকম কষ্ট পা। গার্লফ্রেন্ড বলে, এইখানে অনেকগুলো কাটা আছে। বয়ফ্রেন্ড বলে, কাটা কোথায় আর তুমি কোন কাটার কথা বলছো? লু বলে, আমি তোমাকে একটা সুযোগ দিব, হয়তো তুমি বেঁচে থাকবে না হলে মরে যাবে। তখন সে মাস্ক খুলে দেয় আর আমরা জানতে পারি যে সে জিয়া ছিল। এটা দেখে তার বয়ফ্রেন্ড রেগে তার উপরে হাত তুলতে যায়। তখনই ওইখানে সা আসে আর বলে, এইখানে কে সমস্যা ক্রিয়েট করছে? গার্লফ্রেন্ড বলে, এটা ওই মেয়েটাই যে সমস্যা ক্রিয়েট করছে, আর সে সব থেকে বড়লোক ফ্যামিলির মেয়ে হওয়ার নাটক করছে আর সবকিছুকে নষ্ট করে ফেলছে। সা বলে, তাহলে কি হয়েছে? আপনি কি তাকে চিনেন? জিয়া বলে, আমি ওইটাই যে দোকান দিতাম আর আমি এখানে সবকিছু নষ্ট করতে এসেছি। গার্লফ্রেন্ড বলে, সব থেকে বড়লোক বিজনেসম্যান আমাদের সঙ্গ দেওয়ার জন্য এসেছে। তখন তারা দুজন খুশি হয়ে যায়। হাজবেন্ড বলে, আমি ওনাকে টিভিতে দেখেছি। আর তারা দুজন গিয়ে ওনার পায়ের কাছে বসে পড়ে। হাজবেন্ড বলতে লাগে, স্যার আপনি আমাদের সঙ্গ দিন, আর এই মেয়েটা আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে নিজেকে দাবি করছে। গার্লফ্রেন্ড বলে, আপনাকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, ওই মেয়েটাকে আপনি মেরে ফেলুন। বয়ফ্রেন্ড বলে, তারা চারজন এইখানে এসে ক্ষমা কেন যাচ্ছে না? গার্লফ্রেন্ড বলে, তারা হয়তো ভয় পেয়ে গেছে এই জন্য। হাজবেন্ড বলে, আমি তাড়াতাড়ি মোবাইল বের করে তাদের ছবি তুলতে চাই, যাতে তাদের ক্ষমা চাইতে কেমন লাগে এটা দেখার জন্য। তখনই সবাই তার বাবাকে গ্রিট করে। এটা দেখে তার বয়ফ্রেন্ড অবাক হয়ে যায়। জিয়া বলে, বাবা আপনি এখানে কেন এসেছেন? এটা শুনে তারা দুজনে অবাক হয়ে যায়। বাবা বলতে লাগে, তোমরা কি জানো না যে এইটা আমার মেয়ে? গার্লফ্রেন্ড বলে, এটা অসম্ভব। বয়ফ্রেন্ড বলে, এগুলো কি সত্যি? গার্লফ্রেন্ড বলে, আমি এসব কিছুকে বিশ্বাস করি না, এগুলো মিথ্যে কথা, আর তারা শুধু একজন অ্যাক্টরকে হায়ার করে নাটক করছে। জিয়ার বাবা বলে, আমি লু ফ্যামিলি আর ভ্যাং ফ্যামিলি থেকে সব কন্ট্যাক্টকে সরিয়ে নিচ্ছি, আর আমার মেয়ের সঙ্গে সবাই খারাপ ব্যবহার করার আগে 10 বার ভাববে যে তারা লু ফ্যামিলির সঙ্গে শত্রুতা মন নিচ্ছে। তখন ওইখানে ছেলে বলতে লাগে, তাদেরকে কে বা নিতে চায়, তারা একটা প্যাটলা। মেয়েটা বলে, তোমরা এসব কিছু কেন করেছো? এখন এগুলোকে সহ্য করো। গার্লফ্রেন্ড বলে, এমনটা হতে পারে না। আর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে বলতে লাগে, জিয়া এসব কিছু তোমার জন্য হচ্ছে, তাই তুমি এইগুলোকে ঠিক করে দাও। জিয়া বলে, এইগুলো আপনার জন্য আমার ইউনিভার্সিটির গিফট, আর আপনি এগুলোকে খারাপ করে দিয়েছেন এই মিডল ক্লাস মেয়েটার জন্য। গার্লফ্রেন্ড বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তখনই সে ওইখান থেকে একটা কাঁচের টুকরা নিয়ে জিয়ার দিকে এগিয়ে যায়। তখনই ওইখানে ভং এসে তাকে থামায় আর জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন জিয়া তাকে থাপ্পড় মারে। গার্লফ্রেন্ড বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে থাপ্পড় মারার? জিয়া বলে, আমি শুধু এইখানে ফোনের জন্য এসেছিলাম। গার্লফ্রেন্ড বলে, তুমি কি সত্যি রিচ ফ্যামিলি থেকে বিলং করো, নাকি তুমি একটা খারাপ মেয়ে? তখনই ওইখানে তার বাবা আসে আর তাকে বলতে লাগে, চুপ থাকো মিনি, এখন তো তার পুরোটা ফ্যামিলি তোমার বিপক্ষে এইখানে দাঁড়িয়ে আছে। বাবা জিয়ার বাবার কাছে ক্ষমা চায়, আমরাই তাকে মাথার মধ্যে উঠিয়ে রেখেছিলাম, তাই সে এত বেশি খারাপ হয়ে গেছে। আর তার বাবা নিজেকে একটা থাপ্পড় মারে। মিনি বলে, বাবা বলে, তুমি চুপ থাকো। মিনি বলে, আপনি তো দেখছেন যে সে কিভাবে কথা বলছে, আর সে এটা অন্যায় করেছে। তখন বাবা বলে, আজকে থেকে আমার আর কোনো মেয়ে জীবিত নেই, আমার মেয়ে মারা গেছে। আর তার বাবা পায়ের মধ্যে মেরে তাকে ফেলে দেয় আর নিজেও হাঁটু গেড়ে বসে বলে, আজকে থেকে আমাদের ফ্যামিলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর সে মারা গেছে।
করেছে। জিয়ার হাজবেন্ড জিয়ার থেকে ক্ষমা চাইতে লাগে আর তাকে বলে, আমি বুঝতে পেরেছি যে সবটা দোষী আমার ছিল আর এই মেয়েটা আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি আর তাকে কোনোদিনও বিশ্বাস করবো না, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। জিয়া তাকে ধাক্কা দিয়ে দেয়। হাজবেন্ড বলতে লাগে, প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি এই কাজ আর কোনোদিনও করবো না। জিয়া বলে, মিস্টার ওয়ান এইসব কথাগুলোকে শুনছে আর তুমি গিরগিটের মতো তোমার রং কেনই বা বদলাচ্ছ? দেখো তোমার গার্লফ্রেন্ড হাঁটু করে বসে আছে আর এখন কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না? হাজবেন্ড বলে, আমি তোমার ব্যাপারে জানতাম না আর যদি আমি জানতাম তাহলে আমি কোনোদিনও এই কাজ করতাম না। গার্লফ্রেন্ড বলতে লাগে, তুমি এসব কিছু কি বলছো? হাজবেন্ড বলে, তুমি এইখান থেকে চলে যাও, তুমি আমাকে সিরিয়াস করেছিলে। আর জিয়াকে বলে, আমি তোমাকে প্রমিস করছি এই কাজ আমি আর কোনোদিনও করব না। আমি এই মেয়েকে চিনি না আর তুমি যা বলবে আমি ওইটাই করব। আর সে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগে। জিয়া নিচে বসে আর বলে, আপনি কি জানেন যে এখন আপনাকে কেমন লাগছে? যখন একটা কুকুর তার নেজ নাড়ায় এমন। এটা শুনে হাজবেন্ড রেগে যায় আর জিয়াকে মারতে চায়। তখনই ব্যাং তাকে থামায় আর বলে, তুমি যদি এমনটা করো তাহলে তোমার খারাপ হবে। বাং গার্ডদেরকে বলে, আমি এখানে একটাও আবর্জনা দেখতে চাই না। তখন গার্ডরা তাদেরকে ওইখান থেকে নিয়ে যায়। পরের দিনে আমরা জিয়াকে দেখতে পাই, তারা তিনজন ছেলে একে একে এসে জিয়ার সঙ্গে কথা বলছিল। তাদের মাঝখান থেকে একজন বলে, জিয়া তুমি আমাকে তোমার সঙ্গে থাকতে দাও। আরেকটা ছেলে বলে, স্যার আমাকে বলেছে আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলতে। তৃতীয় জন বলে, আমি আপনাকে প্রমিস করছি যে আমি আপনাকে কোনো সমস্যার মধ্যেই ফেলবো না। আর সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে জিয়ার মেয়েকে আরেকজন ওষুধ খাওয়াচ্ছিল। জিয়ার মেয়ে বলে, আঙ্কেল এই ওষুধটা অনেক বেশি তিতা, আমি এটাকে খেতে চাই না। ওয়াং বলে, তুমি যদি এটাকে তাড়াতাড়ি না খাও তাহলে ঠিক কিভাবেই বা হবে? আর তাড়াতাড়ি ঠিক না হলে তুমি তোমার মাকে প্রোটেক্ট কিভাবেই বা করবে? মেয়েটা বলে, আমি তাড়াতাড়ি ঠিক হতে চাই আর আমি আমার মাকে প্রোটেক্ট করব। তখন ওয়াং বলে, তুমি আরেকটু ওষুধ খেয়ে নাও। আর জিয়ার মেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন তারা দুজন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকে। ডক্টর বলে, আমাদেরকে তাড়াতাড়ি করে একটা বোন মেরো ডোনার খুঁজতে হবে, কারণ ওনার অবস্থা দিনে দিনে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ব্যাং বলে, জিয়া তুমি তোমার বোন মেরাটা কেন দিচ্ছ না? জিয়া বলে, আমার লোক মেয়ে আছে তাই আমি এটাকে দিতে পারবো না। আর আমি তো এইটাও জানি না যে জিওর রিয়েল বাবা কে। জিয়া বলে, ব্যাং প্লিজ তুমি আমাকে একটা সাহায্য করো। পরের দিনে জিয়া অ্যাপেল কাটছিল, তখনই তার হাতটা কেটে যায়। জিও বলে, আপনার ব্যথা লেগেছে? জিয়া বলে, না আমি ঠিক আছি। তখনই ওইখানে দুজন ছেলে ফুল নিয়ে আসে। জিও ফুলগুলোকে দেখে কান্না করতে লাগে। জিয়া বলে, তোমরা এখনই এইখান থেকে বের হয়ে যাও। ছেলেরা বলে, আমরা এগুলো জিওর জন্য এনেছি, সে কি ফুল পছন্দ করে? জিয়া বলে, তার তো ফুলে অ্যালার্জি। ছেলেটা বলে, আপনি আমাদেরকে এই ব্যাপারে আগে কেন বলেননি? আর যার হাতে ফুল ছিল তাকে বলে, আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান। জিয়া বলে, আপনি এখনো এইখানে কি করছেন? তখনই আরেকটা ছেলে এসে বলে, সে তো জিওর জন্য শুধুই সমস্যা বাড়াচ্ছে, আমি আপনার জন্য খাবার তৈরি করে এনেছি, আপনার হয়তো এটা পছন্দ হবে। তখনই আরেকটা ছেলে আসে আর বলতে লাগে, দরজার মধ্যে কোনো গাড়ি ছিল না আমাকে আটকানোর জন্য, তাই আমি ভিতরে এসে পড়েছি। আর জিয়ার হাত ধরে বলে, আমি তাদের সবার থেকে আলাদা। আর সে তার জন্য অনেকগুলো খেলনা নিয়ে আসে। জিয়া বলে, আমি অনেক ভয় পেয়েছি, তোমরা সবাই তো অনেক বেশি পাগল। পরের দিনে জিয়া তার হাজবেন্ডের বাসায় যায় আর তার হাজবেন্ডের কলার ধরে জিজ্ঞাসা করতে লাগে, জিওর আসল বাবা কে? ছেলেটা বলে, আমার কিছুই মনে নেই। জিয়া বলে, ঠিক আছে তুমি থামো আর আমি তোমাকে মনে করার সুযোগ দিচ্ছি। তখনই গার্ডেরা তার উপরে বন্দুক তাক করে। হাজবেন্ড বলে, আমি এখনই বলছি। ব্যাং বলে, তুমি যা কিছু বলতে চাও তাড়াতাড়ি বলো, কারণ আমাদের কাছে বেশি একটা সময় নেই। হাজবেন্ড বলে, আমাকে পেডিগিরি হোটেলে ডাকা হয়েছিল, আমাকে 5 মিলিয়ন টাকা দিয়েছিল মুখ বন্ধ রাখার জন্য, আর আমি ওইখানে তোমার সঙ্গে ফিজিক্যাল হই আর আমার কিছুই মনে নেই। আর সে তার প্যান্টের মধ্যে প্রস্রাব করে দেয়। এটা দেখে জিয়া বুঝে যায় যে সত্যি সে এই ব্যাপারে কিছুই জানে না। জিয়া বলে, ফালতু কথা বলা বন্ধ করো। আর সে তাকে ডিভোর্সের পেপার দেয়। হাজবেন্ড বলে, ডিভোর্স? জিয়া বলে, হ্যাঁ আমি তোমার থেকে ডিভোর্স নিতে চাই, এখনো আমি তোমাকে ছাড়িনি। তখন তার হাজবেন্ড হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে লাগে। আমি ওই খারাপ মেয়ের পাল্লায় পড়ে তোমাকে ধোকা দিচ্ছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা দুজন তো হাজবেন্ড ওয়াইফ, প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। জিয়া টেবিলের থেকে একটা ছুরি নিয়ে তার পায়ের মধ্যে মেরে দেয়। তুমি তাড়াতাড়ি করে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর তার গলার মধ্যে ছুরি রাখে। হাজবেন্ড বলে, তুমি এসব কিছু কি করছো? জিয়া বলে, তুমি কি ডিভোর্স পেপারে সই করবে নাকি মরা পছন্দ করবে? হাজবেন্ড বলে, আমি সিগনেচার করার জন্য তৈরি আছি। হাজবেন্ড বলে, আমরা এত বছর যাবত একসঙ্গে ছিলাম, তোমাকে আমাকে বুঝতে হবে
বসবে। জিয়া বলে হ্যাঁ আমি তোমাকে বসবো, আর আমি তোমাকে একটা কুকুরের থেকেও খারাপ জীবন দিব, আর এই ঘরটাকে ছাড়ার জন্য তাড়াতাড়ি কোর্ট থেকে একটা নোটিশ আসবে, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই ওইখানে তার গার্লফ্রেন্ড আসে আর জিজ্ঞাসা করতে লাগে তোমার কি হয়েছে, তুমি এমন কিভাবেই বা হয়ে গেলে। আর সে তার ব্যথার মধ্যে আরো বেশি ব্যথা দিতে লাগে আর তার সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করে। তখন সে বলে তোমাকে তোমার ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে। গার্লফ্রেন্ড বলে সে তার সৌন্দর্যকে নিয়ে অনেক বেশি অহংকার করে। হাজবেন্ড বলে সে লু ফ্যামিলি সব থেকে বড় মেয়ে আর সে অনেক রিচ। গার্লফ্রেন্ড বলে এই কথাটা যদি অন্য কেউ বলতো তাহলে আমি বিশ্বাস করতাম না, আর এটা তুমি বলছো? তোমার মনে হয় না মিস লু অন্য কেউ হবে? আর আমি মিস লুকে অনেক ভালো করেই চিনি, কারণ আমরা দুজনেই বিদেশে একটা স্কুলেই পড়ালেখা করতাম। তারপরে জিয়ার এক্স হাজবেন্ড আর গার্লফ্রেন্ড কথা বলছিল। সে বলে জিয়া মিস্টার গুয়ের রিয়েল মেয়ে না, রিয়েল মেয়ে আমি। তখনই তারা দুজন জিয়াকে মেরে ফেলার প্ল্যান করে। আমরা যদি জিয়াকে মারতে পারি তাহলে সবটা সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে। তারপরে তারা দুজন একটা গাড়ির মধ্যে বসে জিয়াকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে। আর ওইখানে তারা চারজন ছিল। তারা যখন জিয়াকে মেরে ফেলার চেষ্টা করে তখনই ওইখানে ভাং এসে পড়ে আর জিয়াকে বাঁচিয়ে নেয়, কিন্তু ভ্যাঙের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিনে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বাইরে আসে। জিয়া বলে ডক্টর কি হয়েছে? ডক্টর বলে আমরা অনেক বেশি চেষ্টা করেছি। আর উনি ওইখান থেকে চলে যায়। তখনই নার্স একটা ডেড বডি নিয়ে আসে। তখন জিয়া ওইটাকে দেখে কান্না করতে লাগে আর একটা মহিলা আসে আর মেয়েটাও অনেক কান্না করছিল। এটা দেখে জিয়া অবাক হয়ে যায়। তখনই ওইখানে ভাং আসে, তার পা ভেঙে গেছিল আর সে হুইল চেয়ারের মধ্যে বসেছিল। জিয়া তার কাছে যায় আর তার থেকে ক্ষমা চায়, কারণ এসব কিছু তার জন্যই হয়েছে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। অ্যাক্সিডেন্টের রাতে সে যখন তার কোলের মধ্যে ছিল তখন সে বলেছিল যে ওই রাতে আমি তোমার সঙ্গে ছিলাম। তখনই আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তার অ্যাসিস্ট্যান্ট তাকে ওইখান থেকে নিয়ে আসছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনাকে লু ফ্যামিলির মেয়ে রেখে দিয়েছিল, এই জন্যই আপনার সঙ্গে এটা হয়েছে। সে বলে আমি শুধু একটা মেয়েকে পছন্দ করি আর আমি এটার কিছু করছি। তখনই সে ভংকে একটা রুমের মধ্যে ছেড়ে দেয় আর মেয়েটার হাত পা বাঁধা ছিল আর জিয়া তার ফোরহেডে কিস করে। তারপরে আমরা পরের দিনে সিন দেখতে পাই। তখনই লু ফ্যামিলির মেয়ে এসে তার মাথার মধ্যে লাঠি মেরে দেয় আর বলতে থাকে আমি তোমাকে পছন্দ করতাম আর তুমি আমার সঙ্গে এসব কিছু করেছ। প্রেজেন্টে জিয়া বলে তুমি অনেক বেশি রুড, তুমি আমার মেয়ের বায়োলজিক্যাল বাবা ছিলে তবুও তুমি আমাদেরকে ছেড়ে দিয়েছ। তখন ভং তার ব্যথা পাওয়ার নাটক করতে লাগে। জিয়া বলে তুমি আমাদেরকে অনেক বেশি ধোঁকা দিয়েছ। আর সে ভংকে রুমে নিয়ে আসে। তখনই তার কাছে আরো 3 জনের কল আসে আর তারা তার এক্স হাজবেন্ডকে নিয়ে ওইখানে আসে। এক্স হাজবেন্ড বলে আমি কিছুই করিনি, কিন্তু তারা এই বিষয়টাকে স্বীকার করতে বারণ করে দেয়। তখনই তারা সিসিটিভি ফুটেজ দেখায় আর তারা এক্স হাজবেন্ডকে নিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে মিউ তার গেটআপ চেঞ্জ করে ঘুরছিল, কারণ তার সব জায়গায় পোস্টার লাগানো ছিল। পুলিশ তাকে খুঁজছিল, সে পোস্টার দেখে অনেক বেশি রেগে যায়। তারপরে আমরা জিয়া আর ভংকে দেখি তারা দুজনেই হসপিটালে ছিল। জিয়া বলে আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসছি। ভং বলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। জিয়া বলে আপনি কি বলতে চান? ভং বলে জিওর অবস্থা অনেক বেশি খারাপ আর আমাদেরকে আর দেরি করা উচিত না। তুমি যদি জিওর বায়োলজিক্যাল বাবাকে খুঁজে পাও তাহলে কি তুমি তাকে ক্ষমা করে দিবে? জিয়া বলে আপনি কি জানেন সে এত বছর যাবত ক্যারিয়ারের জন্য আমাদের থেকে পালাচ্ছিল। সে কোনোদিনও জিওর জন্য চিন্তা করেনি আর আমাকে টাকা দেয়নি, তবুও আমি তার সামনে নিচে হব না আর আমি গর্বের সঙ্গে আমার জীবন কাটাবো। ভং বলে আমি অনেক ভালো করেই জানি এত বছর যাবত আপনাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জিয়া বলে আপনার এটাতে কি বা সমস্যা? আমার এত বছর কেটে গেছে, সে জানতো যে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে, কিন্তু সে তবুও একটা শব্দও বলেনি আর আমার আর জিওর সামনে আসেনি। আর যদি আপনি আমার জায়গায় থাকতেন আপনি কি তাকে ক্ষমা করতে পারতেন? তখন ওইখানে নার্সের বেশ নিয়ে মিউ আসে আর সে জিয়াকে মারার জন্য প্ল্যানিং করে এসেছিল, কারণ জিয়া তার লাইফটাকে হেল্প করে দিয়েছিল। সে বলে তোমার আমার সঙ্গে কেমন লাগে? জিয়া বলে আপনি আমাকে এইসব প্রশ্ন কেনই বা জিজ্ঞাসা করছেন? ভ্যাং বলে তুমি সবসময় আমার হৃদয়ে ছিলে আর এইটা আমার বাবার টিচারের সঙ্গে বিয়ে করার জন্য না, ওইটা শুধুই বিজনেসের জন্য ছিল আর আমার হৃদয় তো তোমার জন্যই স্পন্দন করে। যখন তোমার হাজবেন্ড তোমাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে যায় তখন আমার হৃদয় বন্ধ হয়ে গেছিল। তুমি যদি মরে যেতে তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। জিয়া এইগুলো শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলে তুমি চুপ থাকো, আমার কিছু কাজের কথা মনে পড়ে গেছে। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই ভ্যাং তার হাত ধরে আর সে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করে। জিয়া বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার হাত দিয়ে তুমি আবারও ব্যথা পেয়েছ। তখনই ভ্যাং জিয়াকে কিস করে নেয়। জিয়া তাকে থাপড় মারতে চায় কিন্তু সে থেমে যায়। ভ্যাং বলে দেখো আমিও তোমার হৃদয়ে আছি। জিয়া বলে না এমন কিছুই না। তখন সে জিয়ার কাঁধের মধ্যে হাত রাখে, বলে তুমি শ্বাস নাও আর ভাবো যে আমি কি তোমার সঙ্গে থাকতে পারবো। জিয়া বলে আমি আজ পর্যন্ত তোমার মতো বোকা ছেলেকে আর কোনোদিনও দেখিনি। ভ্যাং বলে আমি আগে অনেক অহংকারী ছিলাম আর কোনো মেয়েকেই পাতা দেইনি, আর আজকে আমি
তোমার হাত ধরছি, আমি যদি কোনোদিন মরে যাই তাহলে আমি আর ফিরবো না। তখন জিয়া তাকে চুপ করিয়ে দেয় আর বলে পরের বার থেকে আর এমন কিছুই বলবে না। তখন ব্যাং অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। জিও জেগে যায় আর বলে আঙ্কেল আপনি আমার মাকে কেন জড়িয়ে ধরেছেন? জিয়া বলে আঙ্কেল আপনার মাকে অনেক বেশি ভালোবাসি, যেভাবে একটা মা তার সন্তানকে কোলে নেয় এভাবেই আঙ্কেল আমাকে হাক করেছে। জিও বলে আপনি আমাকে মিথ্যে কথা বলবেন না, আর আমার মনে হচ্ছে যে আপনারা একে অপরকে পছন্দ করেন। ব্যাং বলে হ্যাঁ আমি আপনার বাবা হতে চাই, আপনি কি এটাতে রাজি আছেন? মিউ বলে আপনি আমাকে আর আমার মাকে ধমকাবেন না তো। ব্যাং বলে এমন কিছুই হবে না, আমি তোমাকে আর তোমার মাকে সবসময় প্রোটেক্ট করব। ঠিক আছে। তখনই ওইখানে একটা নার্স আসে। মিউ বলে আবারও একটা ইনজেকশন। মিউ বলে সিস্টার আপনি এটাকে নর্মাল ভাবে ধরতে পারেন, কারণ আজকে আমার মাথার মধ্যে ব্যথা নেই। তখনই গার্লফ্রেন্ড কিছু একটা বলে, তখনই জিয়া বুঝে যায় যে এটা তার এক্স হাজবেন্ডের গার্লফ্রেন্ড, আর সে বুঝে যায় আর তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মেয়েটা বলে আজকে আমি তোমার মেয়ে আর হাজবেন্ডের চিকিৎসা করতে যাচ্ছি। জিয়া বলে এটা হসপিটাল, তোমার বাসা না, আর আমি তোমাকে এমন কিছুই করতে দিব না। গার্লফ্রেন্ড বলে আমি এমন কিছু করতেও চাইনি, আর আমি তো লু ফ্যামিলির উত্তরাধিকারী, তোমার জন্য আমার ফ্যামিলি আমাকে বের করে দিয়েছে, আর আমি তোমাকে ছাড়বো না। আর সে ম্যাঙ্গের পিঠের মধ্যে মেরে দেয়। তখনই তাকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। জিয়া বলে এখনো তোমার মরার সময় হয়নি। বাং বলে 6 বছর আগে রুমের মধ্যে ছেলেটা আমি ছিলাম। এটা শুনে জিয়া অবাক হয়ে যায়। ম্যাং বলে আমি জিওর বায়োলজিক্যাল বাবা। 6 বছর আগে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম, আর আমি যে একটা ধোঁকা খাবো এটার কোনো আইডিয়া ছিল না। সে আমাকে ড্রাগ দিয়ে দেয়, এজন্য আমার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ের ব্যবস্থা করেছিল, আর আমি জানতাম না যে ওই মেয়েটা আপনি ছিলেন। জিয়া বলে আমি এটাকে কোনোদিনও ভাবিনি। ম্যাং বলে আমার মাথায় ব্যথা লাগে আর আমার স্মৃতি চলে যায়, না হলে আমি কোনোদিনও আপনার আর আপনার মেয়েকে কষ্ট পেতে দিতাম না। তারপরে আমি অনেকবার আপনার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু বলার সাহস হয়নি। আমার মনে হয়েছিল যে আপনি ঠিক আছেন, আর আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। জিয়া বলে তুমি বোকা আর আমিও। ম্যাং বলে আমি তোমাকে আর তোমার মেয়েকে ভবিষ্যতে অনেক বেশি খুশিতে রাখতে চাই। তুমি এটা ভাববে না যে গত 6 বছর তোমার কিভাবে কেটেছে, তুমি শুধু আমাকে প্রমিস করো। জিয়া বলে তুমি আমার একটা কথা শোনো, তোমাকে আমার কাছে আসতে হবে আর তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যদি ঠিক থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি তোমাকে বিয়ে করার প্রমিস করেছিলাম, আর তুমি যদি মরে যাও তাহলে আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে নিব। হতে পারে ওই ছেলেটা ভালো হবে না, আর সে আমাকে আর তোমার মেয়েকে মারবে। ব্যাং বলে হ্যাঁ আমি সুস্থ ফিরে আসবো। জিয়া বলে হ্যাঁ তোমাকে বেঁচে থাকতেই হবে। পরের দিনে আমরা তাদের দুজনের বিয়ে দেখতে পাই, আর জিয়ার বাবা তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ব্যাং বলে তোমাকে এই বিয়ের ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছে। জিও বলে মাকে তো সবসময় সুন্দর লাগে, কিন্তু আজকের দিনটা ওনার জন্য অনেক বেশি স্পেশাল, এই জন্য মাকে অনেক বেশি সুন্দর লাগছে। তখনই ওইখানে 3 জন আসে। একজন বলে ভবিষ্যতে হয়তো আমাকে হাঁটু করে বসতে হবে, আরেকজন বলে হয়তো সে আমার মতো এত বেশি হ্যান্ডসাম না, আপনি কি আবারও বাছাই করতে চাইবেন? আরেকজন বলে থাক থাক এতটুকুই যথেষ্ট। তারপরে তারা সবাই তাকে কংগ্রাচুলেশন বলে। তখন হোস্ট বলে আপনি আমাদের ব্রাইডকে প্রপোজ করুন। ব্যাং প্রপোজ করে তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে সবসময় খুশি রাখবো। আমি জানি যে তুমি সবসময় আমার হৃদয়ে থাকো। এটা বলতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু পরের সময়গুলো আমি তোমার জন্য অনেক বেশি স্পেশাল করব, আর আমি এই মোমেন্টের 12 বছর যাবত অপেক্ষা করছি। আর সে বলে উইল ইউ ম্যারি মি? জিয়া বাংকে হ্যাঁ বলে দেয়, আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।